আচ্ছা, আজকে আমরা শিখব অক্ষর পরিচিতি। আমরা যে আরবি 29টি হরফ সম্পর্কে আমরা জানবো বলেছি পর্যায়ক্রমে, সেখান থেকে আজকে আমরা শিখব আরবি হরফের যে 29টি হরফ আছে, এই হরফগুলা কোনটা কেমন আসে, কার চেহারাটা কেমন, কার চিহ্নটা কেমন, সেটা আমরা একটু দেখব। দেখেন, আলিফ, এটাকে আমরা বলি আলিফ। এই আলিফটা দেখতে, কলমটাকে যদি আমি খাড়া করে রাখি সোজাভাবে, এই কলমটা দেখতে যেমন এই আলিফটা তেমন। এখানে একেবারে একটা দাগ, উপরে একটা দাগ, সোজা একটা লেখা। এই আলিফটা দেখলেই আপনি চিনে যাবেন, সোজা একটা কানা যেমন দেখলে সেটা আলিফ। তবে আলিফের আরো কিছু চিহ্ন আছে, আরো ভিন্নভাবে আসে, আমরা একটু দেখি। যে আলিফটা অনেক সময় এভাবে আসে, যে যেমন বা আলিফ বা, তাহলে এই চিহ্নটা আসার পরে সাথে আলিফ আসলো। সোজা কথা হচ্ছে আপনি যখন সোজা দেখবেন সেটা আলিফ হবে। আলিফটা কি মাঝে মাঝে এভাবে আসবে, আবার শুধু খালি আলিফ আসবে, এভাবে আসে, যে কোনো ভাবে আসতে পারে। তাহলে আমরা এখন দেখলাম যে কিভাবে আলিফ হয়। তারপর আসি বা, অর্থাৎ বা কি জিনিস দেখেন, বা দেখতে নৌকার মতো। এই নৌকার মতো জায়গাটার নিচে যদি একটা ডট বা একটা নোক্তা আমরা বসাই দিই, তাহলে সেটাকে আমরা কি বলবো? বা। সেটাকে আমরা কি বলবো? বা। বা কেমন দেখতে? যে নৌকার মতো একটা জায়গা, সেটাকে দেখতে নৌকার মতো লাগতেছে, নিচে একটা আমরা ডট বসাই দিছি, একটা নোক্তা আমরা নিচে যখন দিলাম, তখন সেটা কি হয়ে গেল? বা হয়ে গেল। কারণ বা অনেক ভাবে আসে। বা যখন শুরুতে আসে তখন এভাবেই আসবে। বা যখন মাঝখানে আসবে তখন একটা দাঁত থাকবে, শুধুমাত্র একটা উপরে ছোট্ট করে একটা দাঁত থাকবে, এইটাও হবে তখন বা। আবার যখন বা শেষে আসবে তখন বাটা এমন ভাবে আসবে। তার মানে আমরা কি জানলাম? যে বা অনেক ভাবে আসতে পারে। যে শুরুতে আসলে তখন বাটা এমন ভাবে আসবে, দেখতেই চিহ্নের মতো আসবে, যে একটা দাঁত উপরে আছে, ছোট্ট করে নিচে একটা নোক্তা দেওয়া আছে। আবার মাঝখানে যখন আসবে বাটা, তখন একটা দাঁত উপরে থাকবে এবং নিচে একটা নোক্তা দেওয়া থাকবে। আবার শেষে যখন বাটা আসবে, সেম এটার মতো করে বাটা আসবে। তারপর আমরা দেখব তা। তা কি দেখেন, ওই আমরা বা যেভাবে দেখলাম নৌকার মতো, নৌকার নিচে যদি একটা নোক্তা দেওয়া হয়, একটা ডট দেওয়া হয়, সেটা বা হয়ে যায়। আবার সেই নৌকার উপরে যখন আমরা দুইটা ডট বসাই দিব, দুইটা নোক্তা বসাই দিব, তখন সেটা আর বা থাকে না, সেটা কি হয়ে যায়? তা হয়ে যায়। তখন সেটাকে আমরা কি বলবো? তা বলবো। তা দেখতে কেমন? যে নৌকার উপরে আমি দুইটা নোক্তা বসাই দিলাম, দুইটা ডট বসাই দিলাম, তখন এটা তা হয়ে গেল। তাহলে পায়ের চেহারাটা কেমন দেখতে? কেমন? নৌকার উপরে দুইটা ডট। তা যখন শুরুতে আসে তখন কিভাবে আসে দেখেন, যে তা শুরুতে আসলে সেম বাইয়ের মতো দেখতে, একেবারে বাইয়ের মতো। আমাদের বা তা সা তিনটা এমনই আসবে, যে শুরুতে আসলে একটা দাঁতের উপরে দুইটা নোক্তা হবে। আবার যখন মাঝখানে আসবে একটা দাঁতের উপরে দুইটা নোক্তা হবে, এইভাবে আসবে মিলে আসলে। যখন শেষে আসবে তখন দুইটা নোক্তা হবে, এভাবে আসবে। যেমন আমি যদি একটা দেখাই, যে তা বা তা, এই তো তাব্বাত। তাব্বাত আমরা কি দেখলাম? যে তাব্বাত। তা বা তা, তার মানে শুরুতে যখন আসলো এভাবে আসলো, আবার শেষে যখন আসলো সেম এভাবে আসলো, যে মূল তা যেমন পেয়েছি আমরা তেমনই আসলো। তাহলে আমরা কি পাইলাম? যে তা যখন শুরুতে আসে একটা দাঁত উপরে দিয়ে, উপরে দুইটা নোক্তা দেওয়া হয়। তা যখন আবার মাঝখানে আসে একটা দাঁতের উপরে দুইটা নোক্তা হয়। তা যখন আবার শেষে আসে তখন সেম এটার মতো করে, নৌকার মতো করে এই তাটা আসে। তারপর আসেন সা। সেম সা কেমন দেখতে দেখেন, সাটা সেম একটা নৌকাতে বাটা আমরা পড়েছিলাম, নিচে একটা নোক্তা হবে।
আবার তা যখন পড়েছিলাম সেম নৌকাতে উপরে যখন দুইটা ডট দিব নিচেরটা মুছে দিয়ে তখন সেটা তা হয়ে গেল। আবার যখন আমরা সা পড়ব দেখেন তিনটা নোক্তা তিনটা ডট যখন আমরা উপরে দিব তখন সেটা হয়ে গেল সা। তখন শুধুমাত্র ডট গুলো পরিবর্তন হচ্ছে আর কিছু না। নিচে একটা ডট দিলে বা উপরে দুইটা ডট দিলে হবে তা, আবার উপরে তিনটা ডট যখন আমি দিব তিনটা নোক্তা যখন আমি দিব তখন সেটা হয়ে যাচ্ছে সা। তাহলে সেম সাও শুরুতে আসলে একটা দাঁত থাকবে সেখানে তিনটা নোক্তা হবে, মাঝখানে আসলে সেখানে একটা দাঁত থাকবে তিনটা নোক্তা হবে, আবার শেষে আসলে তখন এটার মতো করে আসবে মেইনটার মতো করে আসবে যে নৌকার উপরে তিনটা নোক্তা হবে। তাহলে আমরা কি চিনলাম আলিফ সোজা খাড়া থাকবে, আবার একটু করে সামনে এসে আসে যে যেমন আমরা দেখেছিলাম এভাবেও আসে আলিফ অনেক সময়। আবার বা একটা নৌকার নিচে একটা ডট হবে তা, তখন একটা নৌকার উপরে দুইটা ডট হবে সা, একটা নৌকাতে তিনটা ডট হবে। তাহলে মাঝখানে আসলে কেমন আসবে, শেষে আসলে কেমন আসবে, শুরুতে আসলে কেমন আসবে, এই চেহারাটা যদি আমরা দেখি তাহলে কুরআনুল কারীমে আমরা সেম এই চেহারাগুলা আমরা দেখতে পাবো। তাহলে আমরা পড়ার সময় যখন একটু খেয়াল করে করে এই হরফগুলা যখন আমরা দেখব, আমরা যখন আরবি 29টি হরফ যখন আমরা একটু প্র্যাকটিস করব তখন আমরা কিন্তু আরো সহজে ইনশাআল্লাহ এগুলার পরিচয় সম্পর্কে জানতে পারবো। তারপর আসেন জিম। জিমের আগে আমরা হাটা একটু দেখি। দেখেন এই হাটা চিহ্নটা দেখতে কেমন, একটু গোল করে পাশে একটা যে আমাদের দেশে মহিষ আছে না, মহিষের শিংয়ের মতো করে আছে একদিকে, দেখেন একটু বাঁকা করে একটু মহিষের শিংয়ের মতো করে দেখা যাচ্ছে। এই হাটা এখানে বলা হয় এটাকে হা। এই হায়ের মাঝখানে যখন নোক্তা দেওয়া হয় তখন সেটা হয়ে যায় জিম। এই হায়ের উপরে যখন একটা ডট দেওয়া হয় সেটা হয়ে যায় খ। তাহলে আমরা হাটা একটু দেখি ভালো করে। এই হাটা যখন আমরা দেখলাম মাঝখানে যখন আমরা একটা ডট দিছি সেটা হয়ে গেছে জিম। এটা মুছে আমরা যখন আবার হায়ের উপরে একটা ডট দিলাম সেটা হয়ে গেছে খ। তাহলে কি হলো, একটা দিয়ে আমরা তিনজনের পরিচয় সম্পর্কে জানতে পারলাম। তিন ভাইয়ের পরিচয়টা একেবারে কাছাকাছি, শুধুমাত্র পরিবর্তন হচ্ছে একটা ডট। মানুষ একজন, কারো মাঝখানে যখন ঢুকে যাচ্ছে একটা ডট তখন সেটা জিম হয়ে যাচ্ছে, আবার মাথার উপরে যখন উঠে যাচ্ছে তখন সেটা হ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি জানলাম, জিম। জিমের পরিচয়টা হায়ের মাঝখানে যখন একটা নোক্তা ঢুকিয়ে দিই একটা ডট দিই তখন সেটা কি হয়ে যায়, জিম হয়ে যায়। আবার যখন এই নোক্তাটা যখন মুছে দিই তখন সেটা হা হয়ে যায়। আবার এই নোক্তাটা যখন হায়ের উপরে তুলে দিব আমরা তখন এটা হ হয়ে যায়। এবার আসুন এই জিমটা যখন শুরুতে আসে তখন কিন্তু এভাবে আর আসে না, তখন কিভাবে আসে, এই চিহ্নটা আমরা সব জায়গায় দেখতে পাবো। কোরআনে জিমটা যখন কারোর সাথে মিলে আসবে শুরুতে আসবে তখন এভাবে আসবে, তখন এভাবে আসবে যা, যেমন এভাবে আসবে। আবার যখন মাঝখানে আসবে প্রায় সেম, মাঝখানে যখন আসবে তখনও এভাবে আসবে। একেবারে শেষে যখন আসবে তখন সেম তার আসল সূরতে এই জিমটা আসবে। যেমন হজ আমরা বলি না হজ, তখন দেখেন এই অনেক সময় এভাবে আসে। এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে হজ। তাহলে শেষে যখন আসলো তখন সে তার মূল সূরতে আসল সূরতে তার আসল চেহারা যেটা আমরা দেখলাম এই চেহারায় সে শেষে আসবে। আর যদি শুরুতে বা মাঝখানে আসে তাহলে তার চেহারাটা হবে, তার চিহ্নটা চূড়টা হবে এই সূরত গুলা দেখতে। তাহলে আমরা কি শিখলাম, জিম সেম জিমের মতো, তারা তিন উভয় তো সেম, জিম হা খ তিনটা দেখতে সেম, শুধুমাত্র আমরা একটা ডট পরিবর্তন করি। একটা ডট বা একটা নোক্তা যখন আমরা মাঝখানে দিই জিম, আবার উপরে দিলে সেটা খ। তাহলে আমরা সেম তাদের অবস্থানও, জিমটাও আসবে একটা মাঝখানে আসলে এমন, শুরুতে আসলে এমন, আবার শেষে আসলে তার আসল সূরত। হাটাও সেম, যে শুরুতে যখন আসবে সে এভাবে আসবে, মাঝখানে আসলে এভাবে আসবে, শেষে যখন আসবে তখন সে তার মূল সূরতে আসবে। এরপরে যাই আমরা হতে। হ যখন তার চূড়ত আমরা দেখি হটাকে কেমন, যে হা জিম যেভাবে আমরা পড়েছি হটাকেও আমরা তেমন দেখি। দেখেন
উপরে একটা ডট দিছি মাত্র, তার মাথার উপরে, হাইয়ের মাথার উপরে একটা ডট যখন লাগাই দিলাম সেটা হ হয়ে গেল। এরপর হচ্ছে কি, হ যখন শুরুতে আসে তখন তার চেহারাটা এমন হয়, হ যখন মাঝখানে আসে তার চেহারাটা এমন হয়, হ যখন শেষে আসে তার চেহারাটা এমন হয়। তার মানে ওই তারা তিন ভাই জিম হা খ, তাদের আসার মাধ্যমটা, আসার ধরনটা প্রায় সেম, শুধুমাত্র কেউ মাঝখানে করে একটা নোক্তা নিয়ে আসে, আবার কেউ মাথার উপরে করে একটা নোক্তা নিয়ে আসে, একটা ডট নিয়ে আসে, আর কিছুই না। এটা যখন আপনি দেখবেন উপরে দেখলে সেটা হয়ে যাবে খ, মাঝখানে দেখলে প্যাডের মধ্যে দেখলে সেটা হয়ে যাবে জিম, আবার যখন কিছু ছাড়াই দেখবেন তখন সেটা হয়ে যাবে হা। তাহলে আমরা এখন চিনলাম কি কি, আলিফের চিহ্ন চিনলাম, বা কেমন তার চেহারাটা দেখলাম, তা কেমন তার সুরতটা দেখলাম, সা কেমন তারা আমরা চিনলাম, জিম হা খ তারা তিন ভাই কেমন সেটাও আমরা দেখলাম, প্রায় কাছাকাছি তিন ভাইয়ের অবস্থানটা, শুধুমাত্র একটা ডট আমরা পরিবর্তন করেছি। তারপর আসেন ডাল। ডাল শুরুতে আসলে সিঙ্গেল যখন আসে তখন দেখতে এমনই আসে, যে হাত আমি যখন এভাবে দিয়েছি, এই আমার হাতের আকৃতিটা যেমন হয়েছে দেখেন ডালের আকৃতিটা প্রায় সেম, কোমরে হাত দিয়ে আমার হাতের আকৃতিটা যেমন হয়েছে আমি ডালটাকে তেমন দেখতে পাচ্ছি। এই ডালটা যখন সিঙ্গেল না এসে কারোর সাথে মিলে আসবে তখন তার আরেকটা সূরতে আসবে, সেটা হচ্ছে যেমন আমরা যদি বলি ইয়াদুল্লু, যে ইয়া ডাল, এটাকে আমরা বলি ডাল, এটাকে আমরা বলেছি যে ডাল। তার মানে ডাল যখন সিঙ্গেল আসবে সে এভাবেই আসবে, সে যখন আলাদা আসবে তখন আসবে সে এভাবেই, যে ইয়াদুল্লু, যে তার অবস্থানটা হবে এমন। তাহলে আমরা কিভাবে দেখলাম যে সেই যখন সিঙ্গেল আসবে তখন তার আসল সূরতে আসবে ডাল, একটু করে বাঁকা করে, সে যখন কারোর সাথে মিলে আসবে আলাদা যখন আসবে না। আমরা কোরআনুল কারীমে এরকম অনেকগুলা দেখবো যে ডাল এভাবে আসছে। এটা ডালের অনেক সময় এটা একটু অনেক জায়গায় একটু লম্বা করে দেয়, তারপরে সহজে লাম ধরবেন না, লাম হলে সেটা অনেক লম্বা করে আসবে। তাহলে আমরা শুধু ডালটাই দেখবো যে একটু কমায় আসবে এইভাবে ডাল। তাহলে এটা হলেও ডাল দেখতে নুনের মতো। আবার এভাবে দেখে কেউ যদি এখানে লাল আসে, এভাবে যদি আসে কেউ, অনেকে আবার আমরা নুন মনে করি ফেলি, কারণ আমরা তো নুন সর্বশেষ শেষে নুনের সুরতটা এমন দেখতে, তাহলে নুনের সাথে জালের অনেকটা কাছাকাছি মিলে যাচ্ছে, এই জন্য আমরা ভুলে জালটাকে আবার অনেকে নুন পরে ফেলি। তাহলে নুনের জালটা হবে একটু করে, দেখেন ডালটা হবে একটু করে এরকম, এত বেশি গোল হবে না, তবে নুন যখন আসবে তখন সে একেবারে গোল হয়ে আসবে, আর নুনের ডটটা তার পেটের মাঝখানেই হবে, কিন্তু ডালেরটা এত বেশি মাঝখানে দেয় না, অনেকে এখানে দেয় এভাবে। এটা তো এবার এটার মত নুনের মতো এত বেশি গোল হবে না। তাহলে আমরা কি জানলাম যে ডাল কেমন আসে, যে কোমরে হাত দিলে এই হাতের সুরটা দেখতে যেমন ডালটাও দেখতে তেমন, আবার ডালটা যখন কারোর সাথে মিলে আসবে তখন তার সুরটা কেমন হবে সেটাও আমরা দেখলাম। এরপরে আমরা দেখব জাল। ডাল এবং জাল শুধুমাত্র একটা ডট আমরা পরিবর্তন করব। ডালের মাথার উপর যখন আমি একটা ডট বসাই দিব, একটা আপেলের মতো যখন একটা ডট আমরা তাকে দিলাম, সেই আর ডাল হলো না, সে জাল হয়ে গেল। এতক্ষণ সে ডাল ছিল, যখন একটা ডট দিলাম সে কি হয়ে গেল, জাল হয়ে গেল। তাহলে সে সেম ডাল জাল যখন সিঙ্গেল আসবে তখন সে তার আপন সুরতে আসবে, আবার জাল যখন সে কারোর সাথে মিলে আসবে সেম, আমরা যে বললাম যে ইয়াদুল্লু, তখন সে এখানে একটা ডট দিবে, জাল হয়ে যাবে। তার মানে এটা ডটটা যখন আমি মুছে দিব, এই ডটটা যখন আমি মুছে দিব তখন সেটা কি হবে, জাল হয়ে যাবে। এই ডটটা যখন আমি মুছে দিব তখন ডাল, একটা ডট দিলে সেটা হয়ে যায় জাল। তাহলে আমরা এখন ডাল এবং জালের পরিচয়টা জানলাম। কি জানলাম? ডাল এবং জালের পরিচয়। ডাল, ডাল, ডাল,
দাল দাল দুজন সেম, দুনো ভাই একেবারে সেম, তাদের চেহারাগুলা তাদের সুরতগুলা দেখতে একেবারে সেম। শুধুমাত্র আমরা কি শিখলাম, দালের মাথার উপর যখন একটা ডট দিলাম, একটা নোক্তা দিলাম, সেটা কি হয়ে গেল, দাল হয়ে গেল। তারপর আসি আমরা র, এটাকে আমরা বলি কি র। র সে যেমনই আসুক না কেন, যেভাবে আসুক না কেন, সে র র এর মতো আসবে। তার সুরত, তার চেহারা কারো সাথে মিলবে না, সে তার মতোই আসবে, সে আর কোনো পরিবর্তন হবে না। সে শেষে আসলেও যেমন আমরা পড়ি আর রহমান রাহিম, সে কেন আসলে এভাবে, সে যখন আসবে যাই আসুক না কেন, যেভাবে আসুক না কেন, এই রটা তার আপন সুরতটা আসবে, কারোর সাথে মিলে আসলেও এভাবে আসবে, সিঙ্গেল আসলেও এভাবে আসবে, কাছের মতো দেখতে। তাহলে রটা কোনো ধরনের পরিবর্তন হবে না, যেভাবে আসে তার চেহারাটা যেমন সেই তেমনই আসবে। তাহলে আমরা আজকে কি কি জানলাম, যে আলিফের সুরতটা কেমন, বায়ের সুরতটা কেমন, তায়ের সুরতটা কেমন, সায়ের সুরতটা কেমন, জিমের সুরতটা কেমন, হায়ের সুরতটা কেমন। তাহলে আমরা তিনটা ভাগ করি, যে আলিফ সোজা যখন কাটা থাকবে তখন সেটাকে আমরা আলিফ জেনেছি, নৌকার নিচে যখন একটা ডট দিব সেটাকে আমরা বা জেনেছি, নৌকার উপরে যখন দুইটা ডট দিব সেটাকে আমরা তা জেনেছি, আবার নৌকার উপরে যখন তিনটা ডট দিয়েছি সেটাকে সা হয়ে গেল। তাহলে একটা দিয়ে আমরা তিনটা চিনে ফেলেছি। এরপরে আমরা জানবো কি জিম, যে জিম হা খ, এই তিনটা একটা উপরে একটা ডট দিলে সেটা জিম হ হয়ে যায়, যখন মাঝখানে যখন তার পেটের ভিতর যখন আমরা একটা ডট দিব সেটা জিম হয়ে গেল। তাহলে বা তা সা সূরত একই, শুধুমাত্র ডট পরিবর্তন করেছি। জিম হা খ সূরত একই, শুধুমাত্র ডট পরিবর্তন করেছি। দাল দাল সূরত চেহারা একটি, তাদের চেহারাটা দেখতে একেবারে সেম, দুই ভাই, আমরা বলি না তারা একেবারে একসাথে এসেছে, যমজ ভাইয়ের মতো দেখতে, চেহারাটা একই, কিন্তু শুধুমাত্র একজনের মাথার উপরে আমরা চিনার জন্য একটা ডট দিয়ে রাখছি, তারপর হচ্ছে র। তাহলে র এর আরেকটা যমজ ভাই আসে, সেটার নাম জা। র এর মাথায় যখন আমরা একটা ডট দিয়ে দিব সেটাকে আমরা কি বলবো, জা। তাহলে আমরা আজকে কতটুকু জেনেছি, যা পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে তার পরবর্তী যে হরফ গুলা আছে সেগুলা ইনশাআল্লাহ আমরা শিখবো। ওকে, আসসালামু আলাইকুম।